গুড ইভিনিং বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির একটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত লোভনীয় একটা রেসিপি। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা এখন আমি কেটে নিচ্ছি। কাটতে যদিও বা অসুবিধা হলো, আগে থেকে পাতাগুলো ছাড়িয়ে দিলে ভালো হতো। তারপরেও পাতাগুলো কিন্তু আমি ছাড়িয়েই দিলাম, উপরের পাতাগুলো। এরপর আমি বাঁধাকপিটা সরু সরু করে, যেমন করে কাটা হয় ওইভাবেই সরু সরু করে কেটে নিলাম। বাঁধাকপিটা আমার কুচানো হয়ে গেছে। এখন আমি রান্নার দিকে এগিয়ে যাব। দেখুন, উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। এরপরে দিয়ে দিলাম আলু। এই আলুগুলো ছোট সাইজের আলু, তাই গোটা গোটাই রেখেছি, মাঝখান দিয়ে ফাড়াই করে দিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ। এরপর অল্প একটু নাড়াচাড়া করে এখন চাপা দিয়ে দেব। যেহেতু আলুগুলো গোটা গোটাই আছে, ভাজার সঙ্গে সঙ্গে যাতে সিদ্ধটাও হয়ে যায়, সেই কারণে এইভাবে ঢাকা চাপা করে করে ভাজবো। দেখুন, বারে বারে নাড়াচাড়া করে দিলাম আর ঢাকা চাপা করে এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো কমপ্লিটলি ভাজা হয়ে গেছে, একটু ডিপই হয়েছে, তবে তেমন কোনো প্রবলেম নেই, কারণ এগুলো কষানো হবে। হালকাভাবে ভাজলে কষানোর সময় কাঁচা মতোই দেখা, সেই কারণেই একটুখানি ডিপভাবেই ভেজে নিলাম। এখন ফোড়নে দিচ্ছি গরম মশলা, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর দিয়ে দিলাম লবণ, যাতে টমেটোটা খুব সহজেই গলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দিলাম হলুদ। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর যাতে তেল না ছিটে যায়, সেই কারণে ড্রাই পাউডার হিসাবে আমি হলুদটা দিয়ে দিলাম। এরপর অল্প একটু নাড়াচাড়া করলে আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর দিলাম জিরা পাউডার। এরপর দিয়ে দিলাম অল্প একটুখানি জল। তারপর নাড়াচাড়া করলে দেখুন, যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে বোঝাই যাবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এরপর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব কোচানো বাঁধাকপিগুলো। এরপর আমি চাপা দিয়ে দিলাম, যাতে অল্প একটু জলও বেরিয়ে যায়, অল্প একটু সিদ্ধ হয়ে পরিমাণটা কমে যায়, যাতে কষাতে সুবিধা হয়। দেখুন, অনেকটাই কমে গেছে আর জলও ছেড়ে দিয়েছে, ভেপার উঠছে, দেখতে পাচ্ছেন। এখন আমি কষিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। তারপর আবারও খুলে কিছুক্ষণ পর পর কষিয়ে নিতে হবে, যাতে তলায় লেগে না যায় আর সমস্ত সবজি মশলা একসঙ্গে মিক্স হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মটরশুঁটিগুলো আগে থেকে দিলে যদি গলে যায়, সেই কারণে শেষের দিকে দেওয়া হয়। এরপর আমি আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। তারপর আবারও খুলে নিলাম। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার আগে অবশ্যই কনফার্ম হতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, কারণ চিনি দেওয়ার পরে কিছু আর সিদ্ধ হয় না। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। তারপর আমি নাড়াচাড়া করে দেব। যেহেতু চিনি দেওয়া হয়েছে, চিনিটা যাতে গলে যায় আর সমস্ত সবজির সঙ্গে মিক্স হয়ে যায়, সেই কারণে আমি এখন কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে দিলাম। এখানে আর গরম মশলা দেওয়ার প্রয়োজন নাই, কারণ আগেই গরম মশলা ফোড়নে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিটের পথে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। যেহেতু চিনি দেওয়া হয়েছে, তাই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে। তাই আমি আপনাদের সাজেস্ট করব ভাতের সঙ্গে নয়, বরং লুচি, পরোটা অথবা রুটির সঙ্গে পরিবেশন করবেন। বাড়ির সকলে মিলে উপভোগ করবেন। অবশেষে বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।